এই মুহূর্তের একটা বড় খবর অবশেষে সামনে এলো। বরাক উপত্যকার বহু প্রতীক্ষিত টানটুর উরুস মাহফিলের তারিখ আগামী 29 জানুয়ারি বৃহস্পতিবার টানটুর দরবার শরীফে উরুস। 29 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে উরুস মাহফিলের কার্যক্রম। উরুস মাহফিলে অংশগ্রহণ করবেন দেশ বিদেশের বরেণ্য পীর ও উলামায়ে কেরাম। এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজের পর টানটুর সাহেবজাদা মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, মাওলানা মকবুল হোসেন সহ উরুস কমিটির কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে প্যান্ডেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উপলক্ষে এলাকার মানুষজন বিপুল উৎসাহ ও আগ্রহের সঙ্গে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাহেবজাদা মাওলানা আব্দুল বাসিত উত্তর পূর্ব ভারতের সর্বস্তরের ধর্মপ্রাণ লোকদের উরুসে আসার আহ্বান জানান। তবে উরুসে আসার সময় মাইক না বাজানোর অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি মহিলাদের উরুস মাহফিলে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান, কারণ মহিলাদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। সবশেষে উরুস মাহফিল সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত, আগামী 29 জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত পীরে তরিকত ওলিয়ে কামিল কুতবুল আলম হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলা ও পীরে তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলার বাৎসরিক উরুস মুবারক মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদ জুমা টানটুর ঐতিহাসিক সেই উরুস মাহফিলের মাঠে আমরা উরুস মাহফিলের প্যান্ডেলের জন্য আমরা শুভ বুনিয়াদ দেই। আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এই আমাদের প্যান্ডেলের জন্য। গতিকে এই উরুস মাহফিলে বরাক তথা বীর বরাকের অসংখ্য গণিত টানটু ভক্ত এবং মুরিদিন মহিব্বিন আরও আমাদের ইসলাম ধর্মাবলম্বীর প্রিয় ভাইরা উক্ত মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। উক্ত মাহফিলে আপনাদের সবার উপস্থিতি, সাহায্য, সহযোগিতা উরুস কমিটির পক্ষ থেকে, সাহেব বাড়ির পক্ষ থেকে এবং আমাদের এই অত্র এলাকার মহল্লাবাসীর পক্ষ থেকে সবাইকে আমরা সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি। উক্ত মাহফিলে আসার সময় আপনারা মাইক বাজিয়ে যাহাতে না আসেন। আর উরুস মাহফিলে মহিলাগণের আসা উরুস কমিটির পক্ষ থেকে নিষিদ্ধ, কারণ এই উরুস মাহফিলে শুধুমাত্র পুরুষরা আসতে পারবেন, মহিলাগণের আলাদা কোনো প্যান্ডেল এর ব্যবস্থা নেই। গতিকে এই মাহফিলে আপনারা যেভাবে নিয়মাবলী রয়েছে, নিয়মাবলীর প্রতি লক্ষ্য রেখে আপনারা উরুস মাহফিলে অংশগ্রহণ করবেন। উক্ত উরুস মাহফিলের জন্য আমরা গাড়ির পার্কিং এর সমস্যা প্রত্যেক বছর আমরা অনুভব করছি। 6, 7, 8 হাজারের মতো গাড়ি আমাদের এই উরুস মাহফিলে আসে, কিন্তু আমরা সুচারুরূপে জায়গা দিতে পারি না যে গাড়ি পার্কিং এর জন্য। তাই আমরা উরুস কমিটি গত শুক্রবার বাদ জুমা একটি প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা 4-5টি পার্কিং এর ব্যবস্থা করব এবং প্যান্ডেলের দ্বারে কাছে যাতে আমরা কোনো দোকানপাট রাখবো না, কারণ এই দোকানপাটের কারণে আমাদের উরুসের প্যান্ডেলের অত্যন্ত অসুবিধা হয় এবং উরুসের প্যান্ডেলের পাশে যে পার্কিংগুলা থাকে প্রায় বাইদেরকে আমরা মাইকের কথা নিষেধ করার পরও উনারা মাইক নিয়ে চলে আসেন এবং উরুস কমিটির যে প্যান্ডেলের ওয়াজ নসিহত হয়, একদিকে উরুস কমিটির ওয়াজ নসিহত চলে, অপরদিকে দেখা যায় পার্কিংয়ে কিছু সংখ্যক বাইরা মাইকের মধ্যে গজল বাজাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। দেখুন, উরুস মাহফিলে লক্ষাধিক 2 লক্ষেরও অধিক মানুষ এই উরুস মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। ওদিকে কিছু সংখ্যক ভাইদের জন্য আমাদের এই শান্তি শৃঙ্খলাটি নষ্ট হয়ে যায়। সব মানুষ শান্তিপ্রিয়, এর মধ্যে 1-2 জন এর কারণে আমরা শান্তিটা নষ্ট হয়। গতিকে আমরা এদের প্রতি আজকে এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ রইব যে আপনারা নিয়মাবলী প্রত্যেক মেনে চলবেন এবং আপনারা সোজাসুজি টানটুর আবদুল্লাপুর হয়ে, শেরালিপুর হয়ে, আমাদের কাটাউরা হয়ে, এই নয়াগাম ত্রিমুখা হয়ে আপনারা টানটুর ত্রিমুখার পাশে একটি পার্কিং পাবেন, টানটু ত্রিমুখা ছেড়ে বাম পাশে আরেকটি পার্কিং পাবেন। আমাদের উত্তর পাশে যারা রাতাবাড়ি থেকে, ত্রিপুরা থেকে, আমাদের করিমগঞ্জ থেকে যারা আসেন
অথবা আমাদের হাইলাকান্দি থেকে সোজাসুজি যারা আয়নাকাল তিমুখে হয়ে আসেন ওনাদের জন্য টান্টুর আমাদের উত্তর পাশে টান্টু গ্রামের উত্তর পাশে 2টি পার্কিং থাকবে এবং এর একটু সামনে এসে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজের ডান পাশে এবং বাম পাশে আরো 2টি পার্কিং থাকবে। ওদিকে ভাবে আমরা 4-5টি 6টি পার্কিং এর ব্যবস্থা করব। পানীয় জল, মেডিকেল, প্রশাসনিক সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। 1-2 দিনের ভিতরে আমরা প্রশাসনিক দিক দিয়ে এসপি সাহেব, ডিসি সাহেবের সঙ্গে দেখা করে কিভাবে ওনারা সাহায্য সহযোগিতা করেন, আমরা যাতে সর্ব অবস্থায় আমরা ওনাদের সাহায্য সহযোগিতা পাই আর এই উরুস মাহফিলকে আমরা যাতে সাফল্যমণ্ডিত করে তুলি। সর্ব অবস্থায় সব নিয়মাবলী আমরা দিলাম প্রশাসনিকরা বাইরে উপস্থিত থাকলেন, কিন্তু যদি আমরা মানুষরা যদি উশৃঙ্খল সৃষ্টি করি তাহলে আমরা কখনো শান্তি আনতে পারবো না। ওদিকে সবার সহযোগিতা একান্ত কাম্য। আর শিরিনির যে ব্যবস্থা রয়েছে আমাদের মাজার শরীফের সামনে, আমরা শান্তিপ্রিয় হালতে আস্তে আস্তে ঠেলা ধাক্কা না করে আমরা যাতে এই শিরিনিটা গ্রহণ করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই উরুস মাহফিলে উপস্থিত থাকেন, সব সংগঠনের মানুষ এই উরুস মাহফিলে উপস্থিত থাকেন। ওদিকে এই দিন আমরা টান্টুর উরুসে আসলে দেখতে পারি যে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরাও টান্টুর সাহেবের প্রতি আশিক দেওয়ানার বেশে উনারা এখানে এসে উপস্থিত থাকেন। গতিকে এই উরুস মাহফিলে আমরা উলামায়ে কেরামদেরকে নানা বিষয় দিয়েছি, বিষয়ের উপর উনারা কথা বলবেন, কাউকে কটাক্ষ করে নয়। কারণ এখানে মানুষ টান্টুর সাহেবের মহব্বতে আসে, প্রতি বৎসর মানুষ টান্টুর সাহেবের মহব্বতে আসে। টান্টুর সাহেব যেই সময় জমিনে ছিলেন উনার কাছে কোনো মানুষ ভেদাভেদ ছিল না, সব মানুষ উনার কাছে আসতেন এবং সান্ত্বনা পেতেন। ওদিকে আজও সেই শান্তির জায়গা। আল্লাহ বলছেন ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, বেশক শান্তি পাওয়া যায় ওলিয়া উলিয়া কেরামগণের নিকটে গেলে। ওদিকে এই শান্তির জায়গা এখনো পর্যন্ত আমাদের এই টান্টুতে রয়েছে। ওদিকে মানুষরা এই শান্তির উদ্দেশ্যে এখানে আসবেন। গতিকে আমরা যাতে এখানে কেউ কাউকে টার্গেট করে ধাক্কাধাক্কি করে আমরা যাতে বক্তব্য না দেই। গতিকে এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমাদের